আমরা সবাই ভাবি গরিব থাকা মানে ভাগ্য খারাপ, কাজের অভাব বা সুযোগ না পাওয়া। কিন্তু শাস্ত্র বলে গরিব থাকার শুরু হয় আমাদের দৈনন্দিন ছোট ছোট অভ্যাস থেকে। বিশেষ করে খেতে বসে আমরা এমন কিছু ভুল করি যেগুলো নিজের অজান্তেই মা লক্ষ্মীকে দূরে সরিয়ে দেয়। আজ আমি আপনাদের বলবো খাবার গ্রহণের সময় করা এমন 5টি ভুল যেগুলো মানুষকে ধীরে ধীরে অভাবের দিকে ঠেলে দেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজই বুঝতে পারবেন আপনার জীবনে টাকা টিকছে না কেন। প্রথম ভুল হলো, খেতে বসে যদি হঠাৎ দেখা যায় খাবারের পাত্রে চুল পড়ে আছে, তাহলে সেটাকে অনেকে হালকাভাবে নেয়। কেউ চুলটা ফেলে খাবার খেয়ে নেয়, কেউ বলে আরে কিচ্ছু হবে না। কিন্তু শাস্ত্র আর আধ্যাত্মিক দৃষ্টিতে এটা খুব সাধারণ বিষয় নয়। আমাদের প্রাচীন বিশ্বাস অনুযায়ী চুল হচ্ছে শরীরের এমন অংশ যেখানে তামসিক শক্তি বেশি জমে থাকে। তাই চুল পড়া খাবারকে অশুদ্ধ ধরা হয়। যখন সেই অশুদ্ধ খাবার আমরা গ্রহণ করি, তখন শুধু শরীরই নয়, আমাদের মন, ভাগ্য আর শক্তির উপরেও তার প্রভাব পড়ে। বিশ্বাস করা হয় যে খাবারে চুল পড়ে যায় সেই খাবার গ্রহণ করলে ঘরে অভাবের শক্তি প্রবেশ করে। লক্ষ্মী দেবী শুদ্ধতা, পরিচ্ছন্নতা আর সম্মানের প্রতীক। আর যেখানে অশুদ্ধতা মেনে নেওয়া হয় সেখানে লক্ষ্মীর স্থায়িত্ব থাকে না। ধীরে ধীরে মানুষের জীবনে অর্থকষ্ট, অপ্রয়োজনীয় খরচ, রোজগার করেও টাকা না থাকা, এইসব শুরু হয়। মানুষ ভাবে সে অনেক চেষ্টা করছে, পরিশ্রম করছে, কিন্তু ফল পাচ্ছে না। এর পেছনে এই ধরনের ছোট কিন্তু গভীর ভুলগুলো কাজ করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খাওয়ার সময় আমাদের মনোভাব। চুল পড়া খাবার জেনেও খেয়ে নেওয়া মানে নিজের প্রতি, নিজের ভাগ্যের প্রতি অবহেলা করা। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি খাবারকে সম্মান করে না সে জীবনের প্রাপ্তিকেও সম্মান করতে শেখে না। আর যেখানে সম্মান নেই সেখানে সমৃদ্ধি দীর্ঘদিন থাকে না। ধীরে ধীরে সেই মানুষ দরিদ্রের চক্রে আটকে যায়, বারবার একই সমস্যায় পড়ে। তাই আমাদের পূর্বপুরুষরা সবসময় বলতেন, খেতে বসে যদি খাবারের চুল, পোকা বা অন্য কোনো অশুদ্ধ জিনিস পড়ে যায় তাহলে সেটা ফেলে দেওয়াই শ্রেয়। এটা অপচয় নয়, বরং নিজের ভাগ্য আর ঘরের শান্তিকে রক্ষা করা। অল্প খাবার ছেড়ে দেওয়া ভালো, কিন্তু অশুদ্ধ খাবার গ্রহণ করে জীবনে অভাব ডেকে আনা ঠিক নয়। দ্বিতীয় ভুল হলো খাবার গ্রহণের সময় অকারণে বেশি কথা বলা, হাসি ঠাট্টা করা, ঝগড়া করা বা অন্যের নিন্দা করা। এগুলো শুধু খারাপ অভ্যাস নয়, শাস্ত্রমতে এটা মা লক্ষ্মীর অপমান বলে ধরা হয়। আমাদের প্রাচীন বিশ্বাস অনুযায়ী খাবার গ্রহণের সময় মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মী উভয়েই উপস্থিত থাকেন। অন্ন আমাদের শরীর বাঁচায় আর লক্ষ্মী আমাদের জীবনে সমৃদ্ধি ধরে রাখেন। তাই এই সময়টাকে অত্যন্ত পবিত্র ধরা হয়। শাস্ত্রে বলা হয়েছে খাবার গ্রহণের সময় মন ও মুখ দুটোই সংযত রাখতে হয়, কারণ তখন আমরা শুধু ভাত, রুটি নয়, শক্তি, ভাগ্য আর সংস্কার গ্রহণ করি। যখন মানুষ খেতে বসে অতিরিক্ত কথা বলে তখন তার মন খাবারের প্রতি নয়, বরং বাইরের বিষয়ে বিভ্রান্ত থাকে। এতে খাবারের পবিত্রতা নষ্ট হয়। এই আচরণকে বলা হয় অন্যের অসম্মান, আর যেখানে অন্যের অসম্মান হয় সেখানে মা লক্ষ্মী বেশিক্ষণ থাকেন না। বিশ্বাস করা হয় খাওয়ার সময় বেশি কথা বলা মানে লক্ষ্মীর সামনে অস্থিরতা দেখানো। মা লক্ষ্মী শান্ত, স্থির আর শালীনতা পছন্দ করেন। যে ঘরে খাওয়ার সময় চেঁচামেচি, হাসি ঠাট্টা, মোবাইল নিয়ে কথা বলা বা অন্যের দোষ আলোচনা হয়, সেই ঘরে ধীরে ধীরে আর্থিক অস্থিরতা আসে। টাকা আসে ঠিকই, কিন্তু টেকে না। রোজগার বাড়ে, কিন্তু সঙ্গে সঙ্গে খরচও বেড়ে যায়। মানুষ বুঝতেই পারে না কোথা দিয়ে অর্থ বেরিয়ে যাচ্ছে। আরেকটা সূক্ষ্ম রহস্য আছে, খাওয়ার সময় বেশি কথা বললে খাবার ঠিকভাবে চিবানো হয় না। এতে শরীরের হজম শক্তি দুর্বল হয়। শরীর দুর্বল হলে মনও দুর্বল হয়, আর দুর্বল মন ঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই মৌন থাকা মানে একদম বোবা হয়ে থাকা নয়, বরং সংযম ও শ্রদ্ধা বজায় রাখা। অল্প প্রয়োজনীয় কথা বলা দোষের নয়, কিন্তু অকারণে গল্প, হাসাহাসি, ঝগড়া এসব এড়িয়ে চলাই শ্রেয়। এতে অন্যের শক্তি সম্পূর্ণভাবে শরীরে যায় আর মা লক্ষ্মীর কৃপাও ঘরে স্থায়ী হয়। তৃতীয় ভুল হলো খেতে বসে অনেক মানুষের একটা স্বভাব থাকে, খাবার ভালো হলেও কিছু না কিছু কমিয়ে বের করবে। কখনো বলে নুন কম, কখনো ঝাল বেশি, কখনো আজ ঠিক হয়নি, কখনো আবার তুলনা করে বলে ওদিনের মতো হয়নি। শোনার দিক থেকে এগুলো খুব সাধারণ কথা মনে হলেও শাস্ত্রমতে এটাকে বলা হয় অন্যের নিন্দা। আর অন্যের নিন্দা করা মানেই মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মী দুজনকেই অসম্মান করা। আমাদের প্রাচীন বিশ্বাস অনুযায়ী খাবার শুধু রান্নাঘর থেকে আসে না, এর সঙ্গে জড়িয়ে থাকে অনেকের পরিশ্রম, সময়, শক্তি আর ভাগ্য। কৃষক থেকে শুরু করে রান্না করা মানুষ পর্যন্ত সবার কর্মফল মিলেই সেই অন্ন আমাদের পাতে আসে। সেই অন্ন খেতে বসে যদি আমরা বারবার কমি খুঁজি, তাহলে আমরা আসলে কৃতজ্ঞতার জায়গা থেকে সরে যাচ্ছি। আর যেখানে কৃতজ্ঞতা নেই সেখানে সমৃদ্ধি টেকে না। মা লক্ষ্মী কৃতজ্ঞ মানুষকে আশীর্বাদ করেন। আরও একটা গভীর রহস্য আছে, যে মানুষ খেতে বসে সবসময় কমি দেখে সে শুধু খাবারেই নয়, জীবনের সব জায়গাতেই কমি দেখতে অভ্যস্ত হয়ে যায়।
তার কাছে যা আছে সেটা ছোট লাগে, যা নেই সেটার জন্য মন পড়ে। এই মানসিকতা ধীরে ধীরে অভাবের শক্তি তৈরি করে। তখন মানুষ যতই উপার্জন করুক তৃপ্তি আসে না। তৃপ্তি না থাকলে সঠিক সিদ্ধান্ত হয় না, আর সঠিক সিদ্ধান্ত না হলে আর্থিক উন্নতিও আটকে যায়। শাস্ত্রে বলা হয়েছে, খাবার যেমন হয় তেমনই গ্রহণ করা উচিত, মন দিয়ে, সম্মান দিয়ে। যদি সত্যই কোনো সমস্যা থাকে তাহলে খাওয়ার পর শান্তভাবে বলা যায়, কিন্তু খেতে বসে বারবার নিন্দা করা, মুখ বাঁকানো, বিরক্তি দেখানো, এগুলো মা লক্ষ্মীর কাছে অত্যন্ত অশুভ আচরণ। এই কারণে অনেক ঘরে দেখা যায় উপার্জনের রাস্তা আছে কিন্তু শান্তি নেই। সব কিছু আছে তবু অভাব লেগেই থাকে। চতুর্থ ভুল হলো প্রয়োজনের চেয়ে বেশি খাবার পাত্রে নিয়ে শেষে ফেলে দেওয়া। এই কাজ শাস্ত্রে একসাথেই ভীষণ অশুভ বলে ধরা হয়, কারণ এখানে শুধু অন্যের নয়, মা লক্ষ্মীর সরাসরি অপমান ঘটে। আমাদের প্রাচীন বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মী অন্যের মধ্যেই বিরাজ করেন। যে মানুষ অন্যকে সম্মান দেয় সে আসলে লক্ষ্মীকেই সম্মান দেয়, আর যে অন্যকে তুচ্ছ করে, নষ্ট করে, সে নিজের ভাগ্যকেই নষ্ট করে। অনেক মানুষ আছে যারা খেতে বসে আগেই বলে, এটা ভালো না, এটা খাওয়ার মতো হয়নি, তারপর আবার পাতে ঢেলে ঢেলে নেয়, খেয়ে শেষ করতে না পেরে ফেলে দেয়। শাস্ত্রমতে এটা দ্বিগুণ অপরাধ। প্রথমত, খাবারের নিন্দা করা মানে অন্যের শক্তিকে অপমান করা। দ্বিতীয়ত, খাবার ফেলা মানে সেই শক্তিকে সম্পূর্ণভাবে নষ্ট করা। বিশ্বাস করা হয় যেদিন থেকে ঘরে নিয়মিত অন্ন নষ্ট হতে শুরু করে সেদিন থেকে ঘরের লক্ষ্মীর স্থায়িত্ব কমতে থাকে। আরেকটা গভীর সত্য হলো, যে মানুষ পাতে যতটা দরকার ততটা নিতে জানে না, সে জীবনের চাহিদাও ঠিকমতো বুঝতে পারে না। সে কখনো বেশি চায়, কখনো অপচয় করে, আর শেষে অভাবের অভিযোগ করে। এই মানসিকতায় ধীরে ধীরে দারিদ্র্য ডেকে আনে। শাস্ত্রে বলা হয়েছে, সংযমই সমৃদ্ধির মূল। পাতে সংযম নেই মানে জীবনে সংযম নেই। পঞ্চম ভুল হলো খাবার গ্রহণের সময় টিভি দেখা, মোবাইল স্ক্রল করা, রিলস দেখা বা ফোনে কথা বলা। আজকাল এটাকে স্বাভাবিক অভ্যাস মনে করা হয়, কিন্তু স্বাস্থ্য আর আধ্যাত্মিক দৃষ্টিতে এটা অন্যের প্রতি চরম অবহেলা। কারণ খাবার গ্রহণের সময় আমাদের মন, চোখ আর চেতনা সবটাই থাকা উচিত পাত্রে থাকা অন্যের উপর। তখন আমরা শুধু খাচ্ছি না, আমরা শক্তি গ্রহণ করছি। আর শক্তি গ্রহণের সময় যদি মন অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাহলে সেই শক্তি সম্পূর্ণভাবে শরীরে প্রবেশ করতে পারে না। বিশ্বাস করা হয়, খাওয়ার সময় মনোযোগ অন্যদিকে থাকলে মা অন্নপূর্ণা দূরে সরে যান, আর মা লক্ষ্মী অস্থির হয়ে ওঠেন। কারণ মা লক্ষ্মী শালীনতা, স্থিরতা আর সচেতনতা পছন্দ করেন। টিভি, মোবাইল নিয়ে খাওয়া মানে তার সামনে উদাসীন আচরণ করা। এর ফল হয় খুব সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর। টাকা আসে কিন্তু ধরে রাখা যায় না, সুযোগ আসে কিন্তু কাজে লাগানো যায় না, পরিশ্রম হয় কিন্তু ফল কম হয়। আর একটা বাস্তব সত্য হলো, মোবাইল বা টিভি দেখতে দেখতে খেলে মানুষ বুঝতেই পারে না কতটা খাচ্ছে। কখনো অতিরিক্ত খেয়ে ফেলে, কখনো অমনোযোগে খাবার ফেলে দেয়। এই অভ্যাস ধীরে ধীরে শরীরের হজম শক্তি নষ্ট করে, রোগ বাড়ায়। আর যেখানে স্বাস্থ্য নষ্ট হয় সেখানে উপার্জনও ক্ষতিগ্রস্ত হয়। অসুস্থতা মানেই বাড়তি খরচ, মানসিক চাপ আর আর্থিক দুর্বলতা। এভাবেই গরিব থাকার চক্র শুরু হয়। আজকের কথাগুলো যদি আপনার মনে একটু হলেও আলো দিয়ে থাকে তাহলে আজ থেকে খাওয়ার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন। মনে রাখবেন, অন্যকে সম্মান করলে অন্যই আমাদের জীবনকে সম্মান দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, নিজের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, কারণ এই কথাগুলো শুধু শোনার নয়, মানার। এমনই বাস্তব ও স্বাস্থ্যসম্মত বিষয় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি গভীর সত্য নিয়ে। জয় মা লক্ষ্মী।